আপনার কি কখনো নিজ দেশে নিজেকে শরণার্থী মনে হয়েছে? কোনো সরকারি অফিস থেকে বের হয়ে মনে হয়েছে যে আমি কি আদৌ এদেশের নাগরিক? কিংবা আপনার মনটা ছোট হয়ে গেছে? এমন অভিজ্ঞতা কি আপনার হয়েছে? আমার ধারণা বাংলাদেশে থাকা বেশিরভাগ নাগরিকেরই এই ধরনের অভিজ্ঞতা হবার কথা। অন্তত আমার তো হয়েছে। প্রিয় দর্শক, আমরা যে আসলে নিজ দেশে শরণার্থী হিসেবে বাস করছি, এই বিষয়টা আমি আজকের এই ভিডিওতে তুলে ধরব। আমি দীর্ঘ 22 বছর হয় বিদেশে থাকি। পড়াশোনা করেছি, এখন একটা ছোট বিশ্ববিদ্যালয়ে পড়াই। মাঝে মাঝেই আমি দেশে যাই। বছর ২-৩ আগে কথা, আমি ঢাকা সিটি কর্পোরেশনের এক অফিসে গিয়েছি। আমার একটা কাজ ছিল। আপনাদের এটাও জানিয়ে রাখি যে অন্তর্বর্তী সরকারের আমলে আমাকে ঢাকা সিটি কর্পোরেশনের উপদেষ্টা করা হয়েছিল। আমি নিজ থেকেই যাইনি। সেটা ভিন্ন আলোচনা। কিন্তু আমি ৩ বছর আগে কথা বলছি। তখনও আমি ঢাকা সিটি কর্পোরেশনের উপদেষ্টা হবার কোনো রকম মানে আমাকে কোনো অফার দেওয়া হয়নি। তখন ভিন্ন সময়। যা হোক, আমি গিয়েছি হচ্ছে একটা আমার নিজের কাজে, সাধারণ নাগরিক হিসেবে। এবং সে কাজটা শেষ করে আমি যখন ফিরছিলাম, কত তলা হবে, ৪-৫ তলা হবে বা ৬ তলা হবে, আমার এখন কয় তলায় থেকে আমাকে নিচে নামতে হবে আমার মনে নেই। তা আমি লিফটের সামনে দাঁড়িয়ে আছি। হঠাৎ করে ২ জন লোক বলে, সরেন সরেন, স্যার যাবে এই লিফটটা এখন। আমি খুব অবাক হলাম যে উনার স্যার এই লিফটে যাবেন, সেই লিফটে আমরাও যদি উঠি সমস্যা কোথায়? কারণ ওই লিফটটা সাধারণ মানুষের জন্য ছিল, সবার জন্য ছিল। মানে এমন না যে শুধু ওনার স্যারের জন্য এই লিফটটা ছিল। মানে আমার খুব অবাক লাগলো, আমাদেরকে সরে যেতে হলো। ওনাদের স্যার, তার ২ জন কর্মচারী কিংবা আমি জানি না সেক্রেটারি নিয়ে নিচে নেমে গেলেন। লিফটটা নিচে নামলো, তারপর আবার উপরে উঠলো। তখন আমরা সবাই যারা ছিলাম আরো ৩-৪ জন, তারা লিফটে উঠে তারপরে আমরা নিচে নামতে পেরেছি। এরপর আমি বাসায় ফিরতে ফিরতে আমার সর্বক্ষণ মনে হচ্ছিল আমি কি আসলে এই দেশের কোনো নাগরিক, না আমি কোনো শরণার্থী। যেহেতু আমি বিদেশে থাকি, দীর্ঘদিন ধরে বিদেশে থাকি, এই ধরনের অভিজ্ঞতা কখনো কোনোদিন কোনো সরকারি অফিসে গেলে হয় না। এবং কখনোই মনে হয় না যে আমি নিজ দেশে শরণার্থী। অথচ চিন্তা করেন, আমি বিদেশে একজন ফরেনার হিসেবেই তো থাকি, যদিও আমি এখন এই দেশের নাগরিক, কিন্তু আমি তো আসলে দেখতে ভিন্ন, বা আমি একজন আসলে ভিনদেশী, বাংলাদেশি বংশোদ্ভূত এদেশি নাগরিক সেটা। কিন্তু কখনো এরকম অভিজ্ঞতা আমার হয় নাই যে আমি দেখতে ভিন্ন, এই জন্য আমি একটা সরকারি অফিসে গেছি, বা আমি এমনিতেই সাধারণ নাগরিক হিসেবে একটা সরকারি অফিসে গেছি, আমার 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 সাথে এই ধরনের ব্যবহার করা হয়েছে। আমি যখন গেলাম, বাসায় ফিরলাম, আমার মনটা ভীষণ ছোট হয়ে গেল। এরকম আমি আরেকটা সরকারি অফিসে গেছি, সেখানে কাজ হয় না, বসে আছি। আমি বসে আছি তো বসেই আছি, মানে আমাকে আরো মানে অনেকগুলো সিরিয়াল পার হয়ে যেতে হবে। অথচ আমার অনেক পরে এসে একজন ব্যক্তি, তিনি দিব্যি ভিতরে ঢুকে গেলেন এবং তার কাজ শেষ করে তিনি চলে গেলেন, কারণ তার পরিচিত আছে ওই অফিসে। মনটা ভীষণ ভেঙে গেল। না, আমি যখন আবার বাসায় আসলাম, আমার মনে হলো আমি কি, আমার কোনো পরিচিত নাই, এই জন্য আমি কি আসলে মানে কাজটা করতে পারলাম না, আমাকে পরের দিন যেতে বলা হলো। আমি এই প্রশ্নগুলো আপনাদেরকে করছি, সেটা হচ্ছে যে আপনারা কি এই অভিজ্ঞতার মাঝ দিয়ে যান? যান না? কোনো সরকারি অফিসে গেলে, সেটা ভূমি অফিস হোক, সরকারি হসপিটাল হোক, কিংবা অন্য যে কোনো অফিসে হোক, রাস্তা থেকে যখনই আপনি বের হন, তখনই কি আপনার মনে হয় যে আপনি নিজ দেশে শরণার্থী হিসেবে আছেন? ধরেন এলাকার পাতি নেতা কিংবা সাধারণ নেতা, সেটা যখন যে দল সরকারি ক্ষমতায় থাকুক, তারা যদি আপনাকে কিছু বলেও, আপনি কি এর বিরুদ্ধে কোনো ব্যবস্থা নিতে পারেন? পারেন না। কেন পারেন না? আপনি দেশের নাগরিক না, নাকি আপনি শরণার্থী হিসেবে থাকেন? আপনাদেরকে জানিয়ে রাখি, আমি তো ইউরোপে থাকি এবং আমি শরণার্থীদের নিয়েই গবেষণা করি। ইউরোপের শরণার্থীদের যে অধিকার, তারা সকল রকম অধিকার পায়। খাদ্য, বস্ত্র, বাসস্থান, শিক্ষা, চিকিৎসা, তাদের সকল এই মৌলিক অধিকার সরকারই নিশ্চিত করে। আপনি চিন্তা করে দেখেন তো, আপনার সরকার সেটা নিশ্চিত করে কিনা? করে কি? তাহলে আপনি কি কখনো প্রশ্ন করেছেন যে নিজ দেশে কেন আমাকে শরণার্থীর মতো জীবনযাপন করতে হচ্ছে, কিংবা শরণার্থীদের চাইতেও খারাপ? মানে ইউরোপে তো শরণার্থীরাও এর চাইতে অনেক ভালো জীবনযাপন করে। এই প্রশ্ন কি আপনি কখনো করেছেন? নাকি আপনি মনে করেছেন যে এটাই স্বাভাবিক, এটাই আপনার জীবন? যখনই আপনি এটা মনে করবেন, তখন আপনি জানবেন যে আপনি আসলে মানে ভুল চিন্তা করছেন। আপনি আপনার নিজের অধিকার সম্পর্কে সচেতন না।
সরকারি অফিসগুলোতে সবাইকে সেবা দেওয়া খুব স্বাভাবিক একটা বিষয়। সেখানে আপনাকে কেন পরিচিত মানুষ খুঁজতে হবে? আপনি যখনই পরিচিত মানুষ খুঁজবেন, আপনি জেনে রাখবেন যে আপনি একটা এক্সট্রা সুবিধা নিতে যাচ্ছেন, সেই সুবিধাটা অন্য কেউ পাবে না। এবং আপনি হয়তো একটা অফিসে আপনার পরিচিত আছে, এই জন্য আপনি সুবিধা পাচ্ছেন। কিন্তু পুরো বাংলাদেশে তো আরো অনেক রকম সরকারি সেক্টর আছে। সব জায়গায় কি আপনার পরিচিত আছে? নেই তো। সেই জায়গায় কিন্তু আপনি শরণার্থী হিসেবে আবির্ভূত হবেন এবং আপনার অধিকারটুকু আপনি পাবেন না খুঁজে। সুতরাং প্রশ্ন করতে শিখুন এবং শাসক গোষ্ঠীকে প্রশ্ন করুন যে আমরা সরকারি সেক্টরে কেন সেবা পাবো না? আমরা তো কোনো দায় চাচ্ছি না, আমরা তো কোনো দয়া চাচ্ছি না। আমরা আমাদের সাধারণ সেবাটুকু পেতে চাই। সেটা আমরা কেন পাবো না? আমরা কি আমাদের নিজ দেশের তৃতীয় চতুর্থ শ্রেণীর নাগরিক? নাকি আমরা আসলে নাগরিকই না? আমরা আসলে শরণার্থী, কিংবা শাসক গোষ্ঠী আমাদেরকে শরণার্থী হিসেবেই বিবেচনা করে। আপনি যেখানেই যান, সরকারি যে কোনো সেক্টরেই যান, আপনার কি এরকম অভিজ্ঞতা হয়নি? প্রিয় দর্শক, আপনারা অবশ্যই আপনাদের অভিজ্ঞতার কথা আমাকে জানাবেন। আর আজ এই পর্যন্তই। ভালো থাকবেন নিশ্চয়ই সবাই।